উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন দল গঠনের লক্ষ্যে বেশ কয়েকদিন ধরে গুঞ্জন ছিল উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারের থেকে রাজপথে তার ভূমিকা বেশি থাকবে। জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চান তিনি। নাহিদ ইসলামের পদত্যাগের পরবর্তী ঘটনা সম্পর্কে জানা যায় যে ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এই দলটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত হবে এবং দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনি নিজের রাজনৈতিক জীবনকে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে নিতে চান এবং তার নতুন দলটি দেশের জনগণের মধ্যে আরও সামাজিক ন্যায্যতা, বৈষম্য বিরোধী অবস্থান এবং জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করবে বলে জানানো হয়েছে। নাহিদ ইসলাম তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই আন্দোলনটি দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে, যেখানে শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংশোধনের জন্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এর ফলস্বরূপ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট সরকারের পতন হয়। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয় এবং সেই সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দেন নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, সরকারের থেকে রাজপথে আমার ভূমিকা বেশি। আমি জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চাই। তার এই বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি এখন সরকারের উচ্চ পর্যায়ের পদে থেকে কাজ করার পরিবর্তে সরাসরি জনগণের মধ্যে গিয়ে কাজ করতে চান। নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণাটি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার নতুন দলের লক্ষ্য হবে জনগণের অধিকার সুরক্ষা, সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠা এবং বর্তমান সরকারের বিভিন্ন নীতির প্রতি প্রতিবাদ জানানো। তিনি জনগণের কষ্ট এবং সমস্যাগুলো সরাসরি দেখে এবং তাদের সঙ্গে কাজ করে সমাধান খুঁজে বের করতে চান। এছাড়া নাহিদ ইসলাম তার রাজনৈতিক দলের মাধ্যমে দেশের জনগণের মধ্যে নতুন একটি রাজনৈতিক চেতনা তৈরি করার চেষ্টা করবেন, যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার নেতৃত্বে নতুন দলটি সরকারের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি এবং অন্যান্য সমস্যা নিয়ে কার্যকরী আন্দোলন গড়ে তুলতে পারে। এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন দল গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। তার নেতৃত্বে এই নতুন রাজনৈতিক দলটি জনগণের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হতে পারে, যা দেশের রাজনৈতিক অবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। নাহিদ ইসলামের পদত্যাগ এবং নতুন দলের আত্মপ্রকাশের সাথে সাথে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন হতে পারে এবং এটি দেশের জন্য একটি নতুন রাজনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে পারে।